আত্মবলে বলিয়ান হওয়ার পরেই আসে ইফতার। এখানে আমি একটু বলে রাখি, হাকিকতে হইল সেহরির আগে ইফতার করতে হয়, সেহরির আগে ইফতার। আর মেজাজিতে আনুষ্ঠানিকতা হলো আগে সেহরি পরে ইফতার। তখন এই ইফতার কাকে বলে? ইফতার বলতে মেজাজিতে আমরা বুঝি, আমার মা বোনেরা সমাজে যে আমরা মেজাজি ইফতার করি, সেটা কি? আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ঘুমনি, ছোলা, মুড়ি, ধইনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, সরষের তেল, শাহি জিলাপি, ছোটো ছোটো বুন্দি, হ্যাঁ, এগুলা মিক্স কইরা ডইলা, আবার রুয়াবজা শরবত এটাও আছে, খেজুর, আপেল, আনার কিংবা মালটা, হ্যাঁ। আবার ডাক্তার সাহেবরাও বৈশা বৈশা অনেক সময় কয় আপনার এই ঘাটতি, আপনি এই খাবেন, ওই ঘাটতি, এই খাবেন, ওই খাবেন, সাস্টেন, এই সব অনেকভাবে বোঝায়। তাহলে এই যে এতটি, এটি হলো মেজাজি ইফতার। আচ্ছা, এই ইফতার বানান যায় তাও তেলে বাইজা আগুনে পুইরা, আবার অনেক সময় বাজবার যায় পুইরা যায়, কয় কী হয়েছে? কয় ইফতার পুইরা গেছে, কয় না মা বোনেরা? অনেক ঘটনা ঘটছে এরকম, আমি নিজে আমার জীবনেও ঘটছে। কি হয়েছে? কয় কি ইফতার পুড়ে গেছে গা। ইফতার আবার পুড়ে কেমনে? ইফতার তো পুরার জিনিস না, কাজকে খায় পারি না ইফতার। তা অনেক জায়গায় দেখি চাইল বাজা দেও ইফতার করে, এক এক এলাকায় এক এক। এটা হলো মেজাজি ইফতার, এটা বানানো যায়। আবার এই ইফতার রোজাদারে দুপুর থেকে বানান শুরু করে, 2টার পরের থেকে প্রতি বাড়িতে খুব ব্যস্ততা চলে, তারা দুম ফালানের টাইম পায় না ইফতার বানানের ইয়ে। অনেক সময় ইফতার বানান লেট হইলে ঝগড়াঝাটিও লেগে যায়। আবার ইফতারে এমন আছে যে ফল একটা কম হয়েছে, এই এক টুকরা ফলের লেগে ইফতারের পরের থেকে সেহরি পর্যন্ত ঝগড়াই চলছে। আসলে এটা হলো মেজাজি আনুষ্ঠানিকতা, এটা মূল না। কিন্তু হাকিকি ইফতার কি? হাকিকি ইফতারটা কাকে বলে? মহানবীর হাদিস শরীফে মহানবী বলছে যে ওই বান্দাই, ওই উম্মতি আমার কাছে অধিক প্রিয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছে ওই বান্দা আমার কাছে অধিক প্রিয় যে যত তাড়াতাড়ি ইফতার করে। যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার কাছে তত প্রিয়। ওখানে আপনি যদি এই হাদিস, এই কোরআনের দর্শন আপনি মেজাজি রোজায় খাটান, তাইলে দেখা গেছে ভোরবেলায় খাইছেন, 9টার সময় উঠে ইফতার শুরু করে দিলেন। আল্লাহ কইছে যে যত তাড়াতাড়ি ইফতার করা পারে সে আমার কাছে তত প্রিয়। ওইব, এটা মেজাজির সাথে যায় না। এইটার দর্শনটা সে হাকিকি রোজার সাথে, হাকিকি সিয়ামের সাথে, যেটা আত্মসংযম, দেহ সংযম না, আত্মসংযম। সেই হাকিকি কেমনে? যে ইফতার মানে হচ্ছে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করে ফেলা। মানে আমার যে মন কামনা, মনের মধ্যে যে কামনা, এই কামনাযুক্ত মনটাকে মুসলমান করা হচ্ছে হাকিকি ইফতার। খান্নাসরূপী শয়তানকে মুসলমান বানানো অথবা তাড়িয়ে দেওয়া, নফস থেকে বের করে দেওয়া, এইটা হচ্ছে হাকিকি ইফতার। এই ইফতার যে যত তাড়াতাড়ি করতে পারে রবের কাছে সে তত প্রিয়। এখন আপনি এটা যৌবনকালে কইরা ভালাইছেন এই ইফতার, আপনি রবের কাছে তত প্রিয়। আপনি এটা যৌবনকাল আসার আগে কইরা ভালাইছেন, আরও প্রিয়। আপনি বৃদ্ধকালে করছেন, আরও প্রিয়। আপনি মৃত্যুর এক মুহূর্ত আগে করতে পারছেন এই ইফতার, আরও ভালো। মানে যে যত তাড়াতাড়ি, এই যে হাকিকি দর্শনের সাথে মিলে যে ইফতার কি। তা এখন আমিত্বকে ত্যাগ করাই হচ্ছে হাকিকি ইফতার। খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি নেওয়াই হচ্ছে হাকিকি ইফতার। খাজা বাবা বলতেছেন
কুতুবুদ্দিন জানিয়া রাইখো, জাকাত দুই প্রকার, একটা মেজাজি মালের জাকাত, একটা হলো আমিত্বের জাকাত। হাকিকি যারা জাকাত দানকারী, আল্লাহর যারা সাধক, যারা ওলি, আর মেজাজি যারা, তাদের মধ্যে এই তফাৎ। মেজাজি জাকাতের সিস্টেম হইল যে 100 টাকার মধ্যে 97.5 টাকা নিজের লেগা রাখো, 2.5 টাকা গরিবরে দেয়া দাও। আর হাকিকিতে হচ্ছে যে 100 টাকার মধ্যে 2.5 টাকা নিজের লেগা রাখো আর 97 টাকা বিলায়া দাও। এই দর্শন সমস্ত নবীর মধ্যে পাবেন, সমস্ত ওলির মধ্যে পাবেন, সমস্ত রসুলের মধ্যে পাবেন। যারা ওলিয়ে কামেল চায়া দেখেন যায়া যে তারা তাই করছে। মহানবী তো সবচেয়ে বেশি করছে, মহানবীর বংশধর আলে রসুল পাক পাঞ্জাতন বেশি করছে। মহানবী জাজিরাতুল আরবের সেরা ধনী মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন এবং মহানবীর বাপদাদারা আরবের শাসনকর্তা, তাহারা রাজ পরিবার, সম্পদশালী, কিন্তু মহানবী এই সমস্ত সম্পদ বিলি করে দিছে। মহানবী পর্দা গ্রহণের সময় মাত্র 5 কেজি জব, 2.5 কেজি জৈতুনের তেল এবং একটি আশা মোবারক, কম্বল মোবারক দয়ালের ব্যবহৃত এই পাওয়া গেছে, কোনো সহায় সম্পদ পাওয়া যায় নাই। তাহলে এত সম্পদ মহানবী কি করলো? সমস্ত সম্পদগুলা এই গরিব দুঃখী মানুষের মধ্যে, গরিব দুঃখী সাহাবিদের মধ্যে, গরিব দুঃখী মুসলমানদের মধ্যে আল্লাহর হাবিব বিলি করে দিছে, তাদেরকে খাওয়ায়া, তাদেরকে বাঁচায়া রাখছে। এই দয়া করছে, নিজে নিঃস্ব হইয়া আরেকজনকে দাঁড় করায় দিছে। এটা হলো মহানবীর দর্শন। এই পালন করই না কয়জন আছে? ওয়াজ করন যায় কানে হাত দিয়া, লাখ টাকা ছাড়া ওয়াজ আহে না, হ্যাঁ আবার এই দর্শন প্রচার করব, তাই তো হ্যাঁ পয়লা ধরা খাইব, সেই পয়লা ধরা খাইব। তাহলে এই যে সিয়াম আর এই যে জাকাত, এখন ইফতার করলেন আমিত্ব ত্যাগ, তাহলে আমরা কি পাইলাম? জাকাতও পাইলাম, সেহরিও পাইলাম, ইফতারও পাইলাম। তাহলে জাকাত, সেহরি, ইফতার, তারপরে কি থাকে? তারপরে থাকে কদর। কদর মানে কি? আত্মদর্শন। যখনই এই নফস থেকে খান্নাসরূপ ইফতার হইয়া যাইব, সেহরি হইয়া যাইব, তখন এই নফস থেকে যখন খান্নাসরূপী শয়তান মুসলমান হয়ে গেল, তারাইয়া দিলাম, বের হয়ে গেল, তখন তো আমিই একা। তখনই আত্মদর্শন মানে কদর। কদর মানে কি? কি বলতেছে কদরের সম্পর্কে? কদর শব্দের অর্থ আত্মদর্শন। আল্লাহ পাক সূরা কদরের রাতে কি নাজিল করে? রু নাজিল করে। আর এই চক্রান্তকারী যে মৌলবাদীর গোষ্ঠী, এরা কি করছে? এই কদরের রাত্রে এরা অনুবাদ করে থুইছে, কোরআন নাজিল করে। আমি এখন সূরা কদরটা পড়ি, আপনি দেখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। কোরআন শব্দটা এই সারা আয়াতের মধ্যে নাই, সূরার মধ্যে নাই। আছে কি? রূহ। ইন্না আনজালনা, ইন্না মানে নিশ্চয়ই আমরা, ইন্নি বলে নাই, নিশ্চয় আমি বলে নাই, ইন্না বলছে নিশ্চয় আমরা। আনজালনা নাজেল করি, জাআলনা মানে নাজেল করা, আনজালনা নাজেল করি। ইন্না আনজালনা হু ফি লাইলাতুল কদর, হু ফি লাইলা, কদরের রাতে। কদর শব্দের অর্থ কি? কদর মানে কি? আত্মদর্শন। কদর মানে কি? শক্তিশালী রজনীকে বলা হয় কদর। শক্তিশালী রজনী, যেই রাত অনেক শক্তিশালী। রাত শক্তিশালী কেন? দিন কেন শক্তিশালী না? কোরআন নাজিল হইল রাতে, মহানবী মেরাজে গেল রাতে, কদর হয় রাতে, রু নাজিল হইল রাতে, কদরের রাতে। সব রাতে কেন? এই রাতের রহস্যটা কি? কারণ দিন আর রাতের মধ্যে আসমান জমিন তফাৎ। কীরকম? দিনের বেলায় আপনার চোখের সামনে সমস্ত কিছু স্পষ্ট,
সব দেখা যায়। কিন্তু রাত এমন একটা জিনিস যে আপনি রাতের বেলায় যদি আপনার গাছের ফলে ভরপুর থাকে, যেরকম একটা আম গাছ অনেক আম ধরছে ফলে ভরপুর, কিন্তু রাতের বেলা আপনার চোখের সামনে আম গাছ আছে, ফলও আছে, কিন্তু দেখার উপায় নাই, কারণ অন্ধকারে ঢাইকা দেয় ফলগুলারে, ফুলগুলারে, গাছটাকে। তো ঠিক মানুষের হৃদয়ে অনেক কামনা বাসনা, মোহের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, সেগুলা দিনের বেলার মতো স্পষ্ট থাকে, যে তারা দেখতে পায়। যখনই মুর্শেদ রসুল সেই মনের উপরে তার একটি আল্লাহর হাবিব, আল্লাহর রসুলের দ্বারা আল্লাহ নিজে রব্বুল আলামিন সেই অন্তরটার উপরে, সেই মনের উপরে একটি রহমতের চাদর, কালো পর্দা দিয়া দেয়, তখন তার এই সমস্ত লোভ মোহগুলা ঢাইকা যায়। সে আর ওই লোভ মোহের কোনো বস্তু দেখতে পায় না, কামনাগুলা ঢাইকা যায়। তখন তার উপরে রব্বুল আলামিন রহিম রূপ ধারণ কইরা সেই রু নাজিল করে। এর জন্য বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শক্তিশালী রজনীতে, ইন্না নিশ্চয় আমরা নাজেল করি শক্তিশালী রজনীতে। কি নাজেল করে? লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদরে কি জানো? এই শক্তিশালী রজনী কি বলতাছে, আল্লাহ প্রশ্ন করতেছে। লাইলাতুল কদরে খায়রুম, খায়র মানে কল্যাণ, খায়রুম মিন হইতে, মিন শব্দের অর্থ হইতে, আলফিসার, আলফ মানে হাজার, আরবিতে হাজারকে বলা হয় আলফ, শকে বলা হয় মিয়া, মিয়া মানে 100, আলফ মানে হাজার। আলফ, আলফ শাহার মানে হাজার, শাহার মানে হচ্ছে মাস। ইয়ম বলে নাই যে 1000 দিনের থেকে উত্তম, বলছে 1000 মাস থেকে উত্তম। 1000 মাস থেকে উত্তম কি? কদরের রাত। কেন উত্তম? তানাজ্জালু, এই কারণে তানাজ্জালু, আমরা নাজিল করি, মালাইকাতি, সমস্ত ফেরেশতাদেরকে, মালাইক বলে নাই, মালাইক মানে একজন ফেরেশতা, মালাইকাতি মানে সমস্ত ফেরেশতাদেরকে, ওয়া এবং রূহ, এবং রু নাজিল করি। তাহলে কদরের রাতে কি নাজিল হয়? রু নাজিল হয়। মোল্লারা বানায় দিছে, অর্থ লিখে দিছে কোরআন নাজিল। কোথায় কোরআন আর কোথায় রু? রু আর কোরআন কি এক? রু, কোরআন তো আরবি বলতাছে, কোরআন, এই কোরআন হচ্ছে আরবি, কোরআন এই বলতাছে আরবি কোরআন, আরবের চতুর্পাশের এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী, আরবিতেই কোরআনেই বলতাছে। কিন্তু রু কি আরবি? কোরআনে কোথাও বলছে রু আরবি? না, রু হচ্ছে নূর, জাত নূর, খোদা নিজে, রব্বুল আলামিন নিজে। তানাজ্জালু মালাইকাতে, আমরা নাজিল করি ফেরেশতাদেরকে, সমস্ত ফেরেশতাকে। রু নাজিলের আগে ওই সাধকের নফসের উপরে কি নাজিল হয়? সমস্ত ফেরেশতারা। তার মানে কেন? রুকে গার্ড দেবার জন্য। তাহলে একজন মুমিনের কাছে সব ফেরেশতারা থাকে, তার মানে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এরা সবাই একজন মুমিনের সেবক, একজন ওলির সেবক, একজন ওলির গোলাম, একজন রসুলের গোলাম, একজন রসুল এবং নবীর আজ্ঞাবহ গোলাম। সব সময় তারা রসুল এবং নবীর এবং মুমিনের গোলামিতে সব সময় থাকে। এই যে সূরা কদরে বলতাছে আমরা সমস্ত ফেরেশতাদের নাজিল করি। এর লেগা খাজা বাবাই কইছে, খাজা হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ শাহেন শাইউলি আফতাবউলি সুলতানুল হিন্দ হজরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এই জিব্রাইল সব সময় আমার ঘরের দরজার চৌকাঠের মধ্যে কি করে? সালাম দেয়, সালাম করে, সেজদা দেয়, সকাল সন্ধ্যায় সেজদা করে। কার চৌকাটে? খাজা বাবার ঘরের দরজার চৌকাটে। এর জন্য কালাম ও আসাল্লাহর ওলি, এই যে শুনি কাওয়ালিতে হজরত নুসরাত ফতে আলী খান গাইতেছে, ইয়ে আস্তা
ये किसकी है ये आस्ताना शाहे जिलान का, এইটা দেখো কার আস্তানা শাহে জিলান, কৌসে পাক আব্দুল কাদের জিলানি। सिर झुकाते हैं सारे মালাইক, সমস্ত ফেরেশতারা এই চৌকাটে সব সময় সেজদা মাথা ঝুঁকায়া রয়েছে। তাহলে এই ফেরেশতারা রু নাজেল হওয়ার আগে ফেরেশতাদেরকে নাজেল করে, তারপরে রু, কারণ রুকে গার্ড দেবার জন্য ফেরেশতা সব সময় ডিউটিরত থাকে। তাইলে কদরের পরেই রবের দিদার হয়ে গেছে, আত্মদর্শন হয়ে গেছে, নিজেকে দেখা ভালাইছে, রবকে দেখা ভালাইছে, এর থেকে আনন্দ আর নাই। খুশি যখনই এই খুশি তখনই আসে ঈদ, ঈদ মুবারক। তার জন্য ঈদ, যার কদর হয়েছে, যার মধ্যে রু নাজেল হয়েছে, তার জন্য ঈদ। আর মেজাজিতে যে রোজা রাখে নাই হ্যার সবচেয়ে বেশি ঈদ। যে রোজায় একটাও রাখে না, মানে না খায় একদিনও থাকে না, হ্যাঁ মার্কেটে 15 দিন পর্যন্ত খালি জুতা, রোজাদার জুতা কিনবার লেগে 3-4টা মার্কেট ঘুরে। পাঞ্জাবি কিনে নিলে, এক পাঞ্জাবি কিনে নিলে কতটি মার্কেট আর কতটি দোকান যে ঘুরে। কি ঈদের পাঞ্জাবি, এটা মেজাজি। ওই ঈদের ওই খুশি পাঞ্জাবি বিন্দু না, খুশি অল্প একটু। আর যে রোজাদার, যে কদর যার হয়েছে, তার খুশি অনন্তকাল, সে নিজেই আনন্দ হয়ে থাকে, সে আনন্দময়, আনন্দ বিলি করে। ওই আনন্দ আপনি সিনেয়া কেমনে নিবেন, সম্ভব? বাবা জাহাঙ্গীর বলেছে, গায়ের জোরে গুন্ডা অঞ্জা, গুরু হওয়া যায় না, গুরু গুরু বানায়। যদি কেউ আল্লাহর ওলির শিষ্য হইতে পারে, ওই আল্লাহর ওলি তাকে গুরু বানায় দেয়। যে শিষ্য হবে, যে গোলাম হবে, সেই একদিন আঁকা হবে। গোলামি যে হইতে পারে না, আঁকা হইব কই থিকা? শিষ্যই যে হইতে পারে না, সে গুরু হবে কই থিকা? তে মন তো আমার সবসময় মাস্টার, প্রতিটা মানুষের মন হইল মাস্টার। সে শিষ্য হইতে চায় না, সে মাস্টারি করতে চায়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, মাস্টারি করো না, ছাত্র হও। মাস্টারি করো না, ছাত্র হও। মন শুধু মাস্টারি করবার চায়। এই যে বিষয়গুলো, রোজার মূল হাকিকত সমাজের বুকে আজকে নাই। আমরা কি মনে করি যে রোজার মধ্যে কত প্রকার কি যে বলে আপনি দেখেন, রোজাদার ইমন ডরায়, ভাত খায় না আল্লাহর বান্দায়, নবীর উম্মতে ভাত এমন ডরায়। আচ্ছা বলেন তো, ভাত খাওয়া কি, ভাত কি নাজায়েজ কোনো জিনিস, হারাম কোনো জিনিস? আল্লাহ বলছে হারাম থেকে বিরত থাকো, সংযম করো হারাম থেকে। আল্লাহ যেটা নিষেধ করছে সেইখান থেকে সংযম হওয়া। কারণ মানুষ জন্মগতভাবেই লুবি। কোরআন বলতেছে সূরা মারেজে, ইন্নাল ইনসানা খুলিকা হালুবান, সূরা মারেজের 19 নম্বর আয়াত। আমি মানুষকে সৃষ্টি করছি জন্মগত লুভি। আচ্ছা, তারপরের আয়াত 20 নম্বর আয়াতে বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য দিয়া। 21 নম্বর আয়াতে বলতেছে সূরা মারেজের 70 নম্বর সূরা মারেজ 21 নম্বর আয়াতে বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি সে কৃপণ। তাহলে এখানে 3 গুণ অলরেডি মানুষ জন্মগতভাবে, না মানুর কথা কয় নাই, মানুষের কথা কইছে, ইনসানের কথা কইছে। যে ইনসান জন্মগতভাবে লুবি, ইনসান জন্মগতভাবে সে অধৈর্য আর অস্থির, ইনসান জন্মগতভাবে সে কৃপণ। তাহলে 3 গুণে হেনে, আরও অনেক গুণ আছে, অন্য সূরায় কই দিমনি। তাইলে আপনি দেখেন, যেই মানুষ জন্মগত লুবি, যায় 22 নম্বর আয়াতে কইছে ইল্লাল মুসাল্লিন, যে মুসল্লি সে নয়, মুসল্লি সে লুবিও না, মুসল্লি সে কৃপণও না, মুসল্লি সে অধৈর্যও না। আবার আল্লাহ কোরআনে সূরা বাকারায় কইতেছে যে তোমরা আমার কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানুকে বিশ্বাসীকে বলতেছে বেসাবরে, বেশহীদ সাবরে ওয়াসসালাত, আমার কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু, আমার মোস্তানি সাহায্য চাও। বেসাবরে, বেশহীদ সাবরে ধৈর্য,
ওয়াস সালাত এবং সালাতের শহীদ। ধৈর্য এবং সালাতের শহীদ রবের মস্তানি সাহায্য চাইতে বলেছে রব। শর্ত জুইরা দিছে দুইটা, কি যে সালাত এবং সবুর দুইটার মাধ্যমে সাহায্য চাইতে হবে। এখন মানুষ কি করে, ভাত রে খাওয়া এমন ডরায়, ভাত খামো না রোজা ভাঙ্গা যাইব। কিন্তু এই লোক কি করতেছে, যাইয়া দেখেন বাজারে, দোকানে, মার্কেটে, যেহেনে যাইবেন আপনি, যে ছোটোখাটো ব্যবসা করে, ফুরুলি এই যে বেগুনি টেগুনি বিক্রি করে, পেঁয়াজু বিক্রি করে, এইগুলা বিক্রি করে, সবাই না, অধিকাংশ মানুষ, কিছু মানুষ তো ভালো আছে, সবাই না, অধিকাংশ মানুষ তেলটা ব্যবহার করতেছে 2 নাম্বার ভেজাল, যেটা মানুষের রোগ সৃষ্টি করতেছে। ওইখানে ভেজাল কেমিক্যাল রং মিলাইতেছে এবং বাসি খাবার টাটকা খাবারের লগে মিলাইয়া বিক্রি করতেছে। আবার কি করতেছে, 5 টাকার জিনিসের রোজা আইছে দেখে 10 টাকা বানাই দিতেছে। আবার ভিড় বেশি থাকলে দাম বাইরে যায়। আমাদের দেশে যেরকম গাড়ি রাস্তায় জ্যাম হইলে গাড়ি ভাড়া বাড়ে, জিনিসপত্রে ভিড় বেশি হইলে জিনিসের দাম বাড়ে, দোকানে কাস্টমার বেশি হইলে কাপড়ের দাম বাড়ে। মানে যেহেনেই বেশির আগমন ওহনেই দাম বেশি। অথচ ইসলামী দর্শনে হওয়া উচিত ছিল যখনই বেশি হবে একটু খুব, মানে কাস্টমার বেশি হলে দাম কমে, অনে তাই বলে দাম বেশি হলে ভাড়া কমবো, এটা আমি কই নাই, এটা হিসাব আলাদা। তো এখন এরা কি করে, ভাত খায় না, খুব ডরায় আল্লাহরে, কিন্তু 2 নাম্বারই করতে ডরায় না। আল্লাহ 2 নাম্বারই মানা করবার মানা করছে। আল্লাহ তো কয় নাই ভাত খাইস না, 2 নাম্বারইটা করিস না, মানুষের কষ্ট দিস না, মানুষের ক্ষতি করিস না, সৃষ্টির ক্ষতি করিস না, এইটা কইছে। আচ্ছা, রোজাদার খুব সাবধান, সে পানি খায় না, পানি খেলে রোজা ভাঙ্গে যাব, খবরদার। আল্লাহকে সে অনেক ডরায়, এত ভয় পায় সে আল্লাহ রাব্বুল আলামিনের। পানি বোতল ভরা সামনে থাকে, তাও হ্যাঁ পানি খাইব না, ভাত খাইব না, ফল ফলা খাইব না। হ্যাঁ কি করে, মার্কেটে যাইবেন আপনি কাপড় কিনবার, আরে রোজাদার যে বেচে কাপড় হ্যাও রোজাদার, যে কিনে হ্যাও রোজাদার, কিন্তু 2 জনই টেনশনে থাকে। একজন হইলো কেমনে বেশি লইব এই টেনশন, আরেকজন হইলো আমারে ঠকাইলো এই টেনশন। দাম লয় 1 নাম্বার কাপড়ের, কাপড় দেয় 2 নাম্বার। যেই কাপড়টা 100 টাকা গজ, ওই কাপড়টা আমারে যদি আমি না বুঝি, বেশিরভাগ মানুষই তো সহজ সরল বুঝে না, ওই কাপড় রাইখা দেয় 400 টাকা গজ। এরকম ফাঁসা আমি নিজেই ফাঁসছি। 250 টাকা গজের পাঞ্জাবির কাপড় কিনা আনার লাগছে আমার 550 টাকা গজ। তা আমি আমার পাক্কা মুসল্লি দিকে গেছি, এইরকম দাড়িওয়ালা, এইরকম চুল টুলালা, পাগড়ি বান্দা, মাথায় টুপি, পাঁচকল্লি, পাঞ্জাবি পরা। তা আমি মনে করছি আমিও তো এক মোল্লা, নেককার লোক গেছি। পরে নেককার লোকে যে আমার এইরকম একটা ছেঁচা দিয়া দিব, আমি তো টের পাই নাই। যখন আমি দুয়ে গেছি, দর্জিও কয়, আবার আমাদের পরিচিত কাপড়ের ব্যবসায়ী ইসলামপুরের আছে, কয় ভাই এটা তো 250 টাকা গজ, আপনি 550 টাকা গজে কি সুতা কি দিয়া বানাই না, এত দাম হইব কেন? এটার মধ্যে কি আছে যে এইরকম দাম হবে? তাহলে আমি বুঝলাম যে ওইটা হইলো লেবাজ ব্যবহার করছে, কিন্তু ওর বাইরে লেবাজ আছে কিন্তু ভিতরেও ধোকাবাজ। বাইরে লেবাস, ভিতরে ধোকাবাজ। তাহলে আল্লাহ পানি থেকে বিরত থাকে আল্লাহর ভয়ে, কিন্তু মানুষের ঠকানোর থেকে বিরত থাকে না। থাকে ভেজাল মাল বিক্রির থেকে বিরত থাকে না, লোভের থেকে বিরত থাকে। রোজার মাসে সবাই অধিক লোভী হয়ে যায়, কারণ রোজার মাসে ঈদ আছে, ঈদে খরচ বেশি, ঘুষখোরের ঘুষ খাওয়া বাইরে যায়, হ্যাঁ, চান্দাবাজের চান্দার পরিমাণ বাইরে যায়, ইয়েগো যে ইনকামের যারা নি কেমনে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য করে হ্যাগো সব জিনিসের দাম বাইরে যায়, সমস্ত কিছু বাড়তি, গাড়ির ভাড়া বাইরে যায়। এমন দেশে বাস করি যেই দেশে 26 রোজার থেকে গাড়ির ভাড়া 1.5 গুণ হওয়া শুরু করে। ঈদে মানুষ এমনিই তো চাপে থাকে, যে পরিমাণ ভাড়া বাড়ায়, আর 26 রোজার থেকে শুরু করে ঈদের পরে 3 দিন পর্যন্ত গাড়ি ভাড়া বাড়তি থাকে। তাইলে এরা আবার রোজাদারও,
দিয়ে দোহাই দিতেছে রোজা, রোজা দেখে বাইরে গেছে গা। ও তাহলে প্যাসেঞ্জার বেশি, ভাড়া এত বাড়তি কেন? মুখে মুখে এন থেকে গেলে বিরত থাকে না, যে লুপ থেকে বিরত থাকি না, পানি খায় না, ডরায় আল্লাহরে, যে কত ডরায়, হারি ডর আল্লাহরে তারা। পানি তো ডরের ঢেলায়, পানি খাইলে সমাজের কারো ক্ষতি হয় না, মানুষের ক্ষতি হয় না, সৃষ্টির ক্ষতি হয় না, কিন্তু এইগুলা করলে ক্ষতি হয়। এগুলার থেকে সরেন, এগুলার থেকে কেউ সরতে পারতেছে না, কিন্তু ভাতের থেকে সইরা রয়েছে, পানির থেকে সইরা রয়েছে, ফল ফলাদি খায় না। আচ্ছা যান হসপিটালে, এ আরও বড় আতঙ্ক, টেস্টের উপরে টেস্ট, যেখানে দরকার আছে ওহনো টেস্ট, যেখানে নাই ওহনো টেস্ট। কেন? কমিশনের জন্য। এমন একটা সেক্টর আছে, শিক্ষা খাতে যাইবেন, শিক্ষকরা হলো মানব সৃষ্টির কারিগর, গুরুরা, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় মানুষ যাইব কই? তারাই তো এখন দুর্নীতি। মানে মাদ্রাসা খুলে ব্যবসার লিগে, স্কুল খুলে ব্যবসার লিগে, দুহাই হলে আমরা শিক্ষা দিই, শিক্ষা দেয় এটাও সত্য, কিন্তু মুনাফাটাও অতিরিক্ত করে, সহনীয় না। তাহলে মানুষ কোনোখানেই তো শান্তিতে নাই। এখন রোজার মধ্যে তারা কেউ কাম থেকে সইরে আসতে পারতাছে না। আচ্ছা, আর একটা সুন্দর বিষয় মালিক মনে করাই দিল, সেইটা হইল সবাই আলেম রায়, যে এই শুক্রবারও আমাদের মৌলানা সাহেব ওয়াজ করলেন, শাহরুর রমাদান। শাহর মানে মাস, রমাদান মানে রোজার মাস। আপনার খারাপ লাগতেছে না তো? শাহরুর রমাদান, আত্মসংযমের মাস। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন খান্নাসরূপী শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের 8টি দরজা সব খুলে যায়, রহমতের দরজা খুলে যায়। সব ঠিক কইছেন, সত্য। কিন্তু এটা কি মেজাজি না হাকিকি? এটারও ত্রুটি। যদি শয়তান আল্লাহ বাইন্দেই ফেলায় শিকল দিয়া, তে তো শয়তান বন্দি। আপনারাই কোন রোজার মাসে শয়তান শিকল দিয়া বন্দি থাকে, তাকে বেঁধে ফেলা হয় টাইট করে। এখন কে বান্ধে এইটা একটা জানার বিষয়, আর কীরকম করে বাঁধলো ওইটাও একটা জানার বিষয়। কেমনে দেখেন, রোজার মাসে আপনি টিভি চ্যানেলের খবরগুলার মধ্যে, পত্রিকার মধ্যে পাইবেন অমুক জায়গায় মার্ডার। এমন কোনো রোজার মাস আছে যে রোজার মাসে মার্ডার হয় না? আছে, খুনাখুনি আছে। আচ্ছা, তে আমরা জানি পৃথিবীতে যত প্রকার আকাম কুকাম আছে সব কে করে? খান্নাসরূপী শয়তানে করে। ও ছাড়া অন্য কেউ করে না কুমন্ত্রণা। এখন এই খান্নাসরূপী শয়তান রে আল্লাহ কি খালি মুসলমান দেশের লেগা বান্ধা রাখে? মুসলমানগুলো লেগা বান্ধা রাখে না, সারা পৃথিবীর মানুষের জন্য বান্ধে। যদি সারা পৃথিবীর মানুষের জন্য শয়তানকে শিকল দিয়ে আল্লাহ বান্ধে, তাইলে এই যখন যেরকম রাশিয়া আর ইউক্রেন লাগছে, আল্লাহ দিলে বম্পিং হইবার লইছে, তাই না? তো এই যে মানুষ মরে, এইটির কে দায় নিব? শয়তান না বলে বান্দা। আচ্ছা, ওরাই ইহুদি করবার পারে। মুসলমান রাষ্ট্রে যান, সিরিয়ায় যান, বম্পইরা মানুষ ডেলি মরতাছে। ইয়ামেনে যান, কঙ্কালয়া মরতাছে, ডেলি মরতাছে। রোজার মাসে বম্পিং তো বন্ধ নাই, মারপিট তো বন্ধ নাই। আচ্ছা হ্যাগো বাদ দেন, আমাগো সোনার বাংলাই আহেন, আমাদের যে দেশ মাতৃভূমি, সেই দেশে প্রত্যেক বছর আমরা খবরের মধ্যে দেখি, নয় 20 রোজায়, নয় 27 রোজায়, বিভিন্ন দিনে মার্ডার হয়েছে, গুলি করে মেরে হালাইছে। আচ্ছা, এই যে ভেজাল জিনিসপত্র বিক্রি, এই যে মানুষকে ধোঁকা দেওয়া, এই যে মানুষকে ঠকানো, এই যে মানুষের সাথে প্রতারণা, শয়তানরে যদি আল্লাহ বাইন্দেই ভালাইটি করে কারা? শয়তান তো বান্দা। তাইলে এগুলা করলো কে? এই যে ভেজাল মাল যে বিক্রি করে, খেজুরে ভেজাল, ছোলায় ভেজাল, চিনিতে ভেজাল, আবার দাম আসমান ছোঁয়া, তাই না? মাছে ভেজাল, ফরমালিন দেয়া থইছে। অহনে তো আবার তাই বলে গুছতেও বলে কেমনে ওজন বাড়ানোর লেগে কি কি ঢুকায়। তাইলে এই যে ভেজাল, অথচ মাথায় টুপি আছে, চাপায় দাঁড়িয়ে আছে, কাটতে আছে।
তাহলে এইগুলা কে দেখব, কারা দেখব, কোথায়? সেই একটা জিনিস কিনবেন, সবাই ঠকানোর চিন্তায়, অধিকাংশ মানুষ ঠকানোর চিন্তায় থাকে। তাহলে এই বেজালগুলা আল্লাহ না বলে শয়তান রে বাইন্দা হালাইল। আচ্ছা, মৌলানা সাহেব ওয়াজ করতেছে জাহান্নামের দরজা সব বন্ধ হয়ে যায়। জাহান্নামের দরজা যদি বন্ধ হয়ে যায়, এত রুখ সুখ কেমনে? গত বছর রোজায় করোনার ঠেলায় ঘর থেকে বাইরে পারি নাই। এর থেকে বড় জাহান্নাম আছে? জাহান্নামের শাস্তি এমন হয়েছে যে বাপের জানাজায় ছেলে খাড়াইতে পারে নাই, মায়ের জানাজায় সন্তান যাইতে পারে নাই, এমনকি মায়ের লাশটা পর্যন্ত দেখতে পারে নাই, এমনও ঘটনা ঘটছে। তাহলে এর থেকে আর কি জাহান্নাম জান্নাত চান আপনারা? জাহান্নাম চান? জাহান্নামের দরজা না বলে সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, জান্নাতের দরজা খুলে গেছে। এটি মেজাজিতে একটাও আসে না। আহেন এখন হাকিকিটা বলি। একজন সাধক যখন সে সিয়ামে, মানুষ যেরকম দেখে না খাবার থেকে বিরত হইলে শরীর দুর্বল হয়, ঠিক নফস যখন, অন্তর যখন কামনা বাসনা থেকে, লোভ হিংসা মোহ থেকে বিরত হয়, তখন শয়তান, খান্নাসরূপী শয়তান যা আমার অন্তরে রয়েছে, সেও আস্তে আস্তে দুর্বল হইতে 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 সে এক সময় আত্মসমর্পণ করে ফেলে, মানে সেজদা করে ফেলে। আত্মসমর্পণ মানে সেজদা। সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। নিজ সত্তাকে পরম সত্তার মধ্যে বিলীন করে দেওয়ার নামই হচ্ছে সেজদা। তাইলে এখন এই যে সেজদা, এই আত্মসমর্পণ কোথায় আছে? এর লিগা রব্বুল আলামিন কইছে যে রোজার মধ্যে শয়তান, হাদিস শরীফে আছে যে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। তো আপনি যখন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলবেন, প্রতিটা সাধক অন্তর থেকে যখন কামনাকে দূর করে, লোভমোহকে দূর করে, তখন সে শয়তান দুর্বল হইতে থাকে। আর যখন শয়তান দুর্বল হয়, তখন তো জাহান্নামের দরজাগুলো এমনিই বন্ধ থাকে। কারণ জাহান্নামে ফালানের মূল কারিগর তো শয়তান, কুমন্ত্রণা দাতা, সব কিছু শয়তানে করে, জাহান্নামে ফালায়। তো শয়তানরাই যখন বাঁধছে, তো জাহান্নামের দরজা অটোমেটিক বন্ধ। আর যখনই শয়তান সম্পূর্ণরূপে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন সাধকের কাছে জান্নাতের দরজাগুলো, মানে সুখ ভোগ, এই সুখ ভোগের যে দরজা, সমস্ত কিছু আস্তে আস্তে খুলে যায়। এর জন্য বলে জাহান্নামের দরজা বন্ধ হয়, জান্নাতের দরজা খুলে যায়। আর একবার যখন বন্ধ হয়ে যায়, ওটা তো আবার রোজা শেষ, রোজার মাস শেষ, খুলে গেল। এক মাসের লেগে কি শয়তানরে বন্ধ করে আল্লাহ শিকল দিয়া? এক মাসের লেগে আল্লাহ কি এরকম যে এই মাসের লেগে বন্ধ করলাম, আগামী মাস থেকে চালু? এটা কি অফিস আদালত, স্কুল কলেজ ইউনিভার্সিটি? না, এক মাসের জন্য না। শয়তানকে যদি বেঁধেই ফেলে, সেটা চিরকালের জন্য। জাহান্নামের দরজা যদি একবার বন্ধ হয়, সেটা আর খোলে না, চিরস্থায়ী হয়ে যায়। মানে আমাকে রোজার 30 দিন জাহান্নামের দরজা বন্ধ, বাস ঈদের দিন থেকে আবার খোলা শুরু। জাহান্নাম, মানুষের মধ্যে জাহান্নামের দরজা 24 ঘন্টা খোলা থাকে, জান্নাতের দরজা বন্ধ থাকে। কেমনে? লোভ, সে নিজেই জাহান্নাম। অহংকার, সে নিজেই জাহান্নাম। আর অহংকার যে করে, হ্যাঁ জাহান্নামী। লোভী যে, সে জাহান্নামী, কিন্তু লোভ নিজেই জাহান্নাম, অহংকার নিজেই জাহান্নাম, হিংসা নিজেই জাহান্নাম, হিংসাটাই জাহান্নাম, লোভটাই জাহান্নাম, অহংকারটাই জাহান্নাম, ক্রোধটাই জাহান্নাম, কামনাটা জাহান্নাম, কামই নিজেই জাহান্নাম। এর জন্য কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মায়া, কামনা বাসনা, এগুলা জাহান্নাম নিজে। আহান যে লোভী, সে তো নিজেই জাহান্নামী। তো লোভ জাহান্নাম না? এখন যখন আপনি আত্মসংযম করবেন, জাহান্নামের দরজা বন্ধ। মানে আত্মসংযম মানে লোভ থেকে সইরা আসা, জাহান্নামের দরজা বন্ধ। জাহান্নাম বন্ধ হইল,
আবার কাম থেকে সইরে আসলেন সাধক, তার রসুলের ধ্যানে, মুর্শিদের ধ্যানে মাকামে মাহমুদায় রেখে সে তার দয়ালের ধ্যান করতে আছে, তখন সে জাহান্নাম থেকে সইরে এলো, জাহান্নামের দরজা বন্ধ। কারণ এই কাম নিজেই জাহান্নাম, লোভ নিজেই অহংকার থেকে সইরে আসছে, মানে অহংকার নামক যে জাহান্নাম তার দরজা বন্ধ হয়ে গেল। আর অহংকার করে যে সে জাহান্নামী। এখন জান্নাতের দরজা খুলে যায় মানে কি? মানে হইল যখন আপনি লোভ সেইটাকে সিয়ামের ধারা, আত্মসংযমের ধারা, সেই লোভের দরজাটাকে বন্ধ করে দিতে পারবেন, লোভ নামক জাহান্নামের যে দরজা সেটা বন্ধ করে দিতে পারবেন, তখনই এইটার বিপরীতে যে দরজাটা আছে সে খুলে যাবে। লোভের বিপরীত কি? লোভের বিপরীত আছে না? মানে লোভের স্বভাব কি? অধিক আহরণ। আর লোভের বিপরীত কি? ত্যাগ, তাই না? লোভ ত্যাগী, প্রেমিক। আচ্ছা, হিংসা করেন, হিংসার বিপরীত কি? মায়া, মোহব্বত, প্রেম, তাই না? হিংসা করো না, ভালোবাসো, প্রেম করো, মোহব্বত করো। তাহলে মোহব্বত কি জান্নাত না জাহান্নাম? জান্নাত। আর হিংসা কি? জাহান্নাম। অহংকার সেটা কি? জাহান্নাম। আর অহংকারের বিপরীত কি? বিনয়। বিনয় কি? জান্নাত। তাহলে যার অহংকার বন্ধ হয়ে গেছে তার বিনয়ের দরজা খুলে গেছে, যার হিংসার দরজা বন্ধ হয়ে গেছে তার প্রেমের দরজা খুলে গেছে। আচ্ছা, যে ক্রোধ, ক্রোধের বিপরীত কি? যে রাগ, রাগের বিপরীতই তো প্রেম, মায়া, আদর, ভালোবাসা। তো রাগ যার দইমে গেছে হে তো আদর, ভালোবাসা, প্রেম ছাড়া কিছু দেয়া পারবো না, তো এইটাই তো জান্নাত হয়ে গেল। তাহলে বলতাছে যে প্রেমের বিপরীত শব্দ কি? প্রেমের, মহব্বতের বিপরীতে কি? ভয়। ভয় থাকলে প্রেম থাকে না, আর প্রেম আইলে ভয় থাকে না। তো ভয় যখন আইব প্রেম থাকবো না, ওটা একটা জাহান্নামের দরজা। আর প্রেম হচ্ছে জান্নাত। এর জন্য তাইলে পরে সমস্ত কাম মানে হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা থাকলে তো উত্তেজনা থাকবো। মানে কাম খালি দৈহিক মিলন না, দৈহিক মিলন হলো কামের একটা পার্ট, একটা অধ্যায়, পুরা বই না, একটা চ্যাপ্টার। কাম সেটা আকাঙ্ক্ষা, সেটা অর্থেরও হইতে পারে, রূপের হইতে পারে, নারীর হইতে পারে, যুবকের হইতে পারে, মিলনের হইতে পারে। আকাঙ্ক্ষা ক্ষমতাবান হওয়ার হইতে পারে, আকাঙ্ক্ষা সেটা নামি দামি ব্যক্তিত্ব হওয়ার হইতে পারে। আকাঙ্ক্ষার শেষ নাই, কামের শেষ নাই। আল্লাহ পাওয়া, আল্লাহকে চাই, এটাও আকাঙ্ক্ষা, এইটাও থাকুন যাইব না। কোনো প্রকার আকাঙ্ক্ষাই থাকা যাইব না। আকাঙ্ক্ষা নাই, কাম নাই। কামের বিপরীতই হচ্ছে প্রেম। যার কাম নাই সে প্রেম হয়ে গেছে, প্রেম করে নাই। প্রেম করণ যায় না, প্রেম হইতে হয়। বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা কাবা, সে নিজে প্রেম, স্বয়ং প্রেম। জান শরীফ শাহ সুরেশ্বরী, সে স্বয়ং প্রেম হইয়া বয়ে রইছে। সেই প্রেম তার কাছে গেলে মানুষ মজনু হইয়া যায়, মজনু আশেক হইয়া যায়। আশেক মানে প্রেমিক। প্রেমিক হয় প্রেম হওয়ার জন্য, প্রেম হওয়ার জন্য প্রেমিক হইতে হয়। আশেক হয়, দেওয়ানা হয়, মজনু হয়, পাগল উন্মাদের মতো হয়। উলফাত, জুনুন, ইশক, মোহাব্বত,
এটা হয়ে যায়। তা হইলে পরে যখন আপনি এটা হবেন, জান্নাত অটোমেটিক হয়ে গেল। আর বানাইছে কি? একটা জায়গা বলেন যে এই তৌহিদ, জান্নাত, জাহান্নাম, প্রেম এবং এই যে বিষয়গুলা লামাকান, এগুলা কি কোনো দেশে অবস্থান করে? এটা কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরে আছে যে এই দেশের এই সিটিটা, এই জায়গাটা জাহান্নাম, এই দেশের এই জায়গাটা জান্নাত, এই দেশের এই জায়গাটা তৌহিদ, বিশ্বের এই জায়গাটা হইল লামাকান আছে? না, সব কিছু হৃদয়ের সাথে সম্পর্ক, অন্তরের সাথে। এই অন্তরেই জান্নাতের অবস্থান, এই অন্তরেই, এই দেহের ভিতরেই জান্নাতের অবস্থান, এই দেহের ভিতরে অন্তরের মধ্যেই জাহান্নামের অবস্থান। এই দেহের ভিতরে অন্তরের ভিতরেই সব কিছুর অবস্থান। দেহ আর অন্তরের বাহিরে কিছু পাইবেন না তো। অন্তরকে জাহান্নাম জ্বালায়, অন্তরকে সুখ দেয় দেহের মাধ্যমে। কারণ দেহে বেমার না হইলে অন্তর ছটফট করব না, করব? অন্তরে ছটফট করাইবার হইলে দেহে আঘাত করন লাগবো, দেহে বেমার দেওয়ান লাগবো। তাহলে এইটারেই জান্নাত বানায় দেয়, এইটারেই জাহান্নাম বানায় দেয়। এর লেগে আল্লামা ইকবাল বলছে, ইয়ে জিক্রে মি, এইটাই মিমের জিকির, ইয়ে বেশবি ইয়ে বোরাক, এইটাই মেরাজে যাবার বাহন বোরাক। তেরি খুদি কে নিগেবা নেহি তো কুছ বি নেহি। তুই যদি তোর নিজের এই দেহের দিকে না তাকাস, তোর দিকে না তাকাস, তুই বাহিরে কিচ্ছু পাবি না। দয়ার ইশক মে আপনা মাকাম পয়দা কর। তুমি তোমার মুর্শিদের প্রেমে মোহব্বতে নিজের রাজ্য তৈরি করো। খুদা খুদ পুছে, আল্লাহ নিজে আইসা তোমাকে জিজ্ঞেস করবে, বাতা তেরি ইরাদা ক্যা হ্যায়, বল তুই আমার কাছে কি চাস। দেখেন আল্লামা ইকবালের কত, আমার বাবা জাহাঙ্গীরের বই মুবারকে মারেফতের বাণীতে এই কালামগুলার সুন্দর অনুবাদ আছে, কি সুন্দর। আর আজকে আমাদেরকে কোথায় নিয়ে রাখছে, কোথায় সেই শিক্ষা, কি শিক্ষায় তারা আমার জানা নাই। মোহব্বত অন্য জিনিস। মুর্শিদ সে দয়া করলে মোহব্বত বানায়া দেয়। রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেই সালাত। আল্লাহর প্রতিটা নবী তারাই সালাত। তাদের জীবন আদর্শ, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য গুণ, তাদের যে কর্ম, সমস্ত কিছুই সালাতের ভেতরে, সালাতের অন্তর্গত, তাদের ওইগুলাই সালাত। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে মুহাম্মদ তারা নিজেরাই সালাত। তারা সালাত পড়ে না, তারা নিজেরাই সালাত, তারা সালাত শিক্ষা দেয়। আর এখনকার দুই পাতা আরবি জানা পণ্ডিতেরা দয়াল রসুলরে বানায় দেয় যে দুই কান্দে বরদা বলে সালাত পড়ছে। আরে সালাত আহনের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, রসুল, ওলি, আব্দুহু। মহানবী মেরাজে যায় সালাত আনছে, সালাত কইরা মেরাজে যায় নাই। যদি ওয়াক্তি নামাজ, ওয়াক্তি সালাত যদি সালাত হয়, আমরা দেখি মেরাজে যায় ওরাই কয়, ওয়াহাবি মৌলবীরাই ওয়াজ করে কানাদ্দা, জিব্রাইল এটা কোন জায়গা? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা সিদরাতুল মুনতাহা। কয় আচ্ছা। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আহান আপনি যাইবেন, আমি যাইবার পারব না। ও জিব্রাইল তুমি কে যায় পারবা না? জিব্রাইল বলে রসুল গো আমি সিফাতি নূরের তৈরি, আমার যাওয়া নিষেধ। আল্লাহ নবী জানে না আর কি, জিব্রাইলের মাস্টার বানায়। জিব্রাইল ফেরেশতা মাস্টার, সেবক। আরে জিব্রাইল ফেরেশতা এটা তো আর কইলাম না। জিব্রাইল ফেরেশতা বলে মহানবীর সিনা চাক করছে বেয়াদব, বেয়াদব মৌলবী। জিব্রাইলের কি সেই ক্ষমতা আছে যে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার, তার তাজাল্লি সহ্য করা পারবো? তার নূরের ওই তাজাল্লি সহ্য করার মতো?
কারণ জিব্রাইল হচ্ছে সেফাতি নূরের তৈরি, সেফাতি নূরের, যার নফস নাই, রুও নাই এবং খান্নাসরূপী শয়তানও নাই তার মধ্যে। জিব্রাইলের হাত পাও দেহ মাথা মুন্ডু কিচ্ছু নাই, আল্লাহর সেফাতি নূরের তৈরি রোবট বলতে পারেন। এই বিশ্লেষণ পৃথিবীর বুকে একমাত্র বাবা জাহাঙ্গীর বলছে যে ফেরেশতার পরিচয়। ফেরেশতার নফস নাই, রুও নাই। যদি ফেরেশতার নফস থাকে তাহলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর যদি নফস থাকে তাহলে জন্ম নেওয়ান লাগবো, ফেরেশতা বিয়া শাদী করণ লাগবো, মিলন কইরা বাচ্চা আন লাগবো। আচ্ছা, ফেরেশতাগো কবরস্থান থাকবো, ফেরেশতাগো বাড়িঘর থাকবো, ফেরেশতাগো খাবার দাবার থাকবো। মৌলানা সাহেব রেজি কেন মৌলানা সাহেব ফেরেশতারা কি খায়? সব খালি অটোমেটিক কয়। ফেরেশতারা কোন বাইতে থাকে, কাগো বাইতে থাকে, কোন দেশে থাকে? এই যে বিষয়গুলা মানুষকে কিভাবে আমি বুঝি না। আর মানুষও ওই রকম রে বাবা। ওই যে আমার বাবা জাহাঙ্গীর বলছে, তুমি যদি ভূত হও তোমার কপালে পেতনি মিলব, তুমি যেই রকম তোমার পিঠটা ওই রকম, তোমারে দেখলেই বোঝা যায় তোমার পিঠটা কীরকম হইব। রাজাকা রানী মিলে ভূতের কপালে পেতনি মিলে, সুটকির সাথে বেগুন মিলে আলু মিলে না, যাইসা কাছার তাইসা মিলে। হ্যাঁ কয় বাবা, এবার এমনিও সুন্দর করে কইতো, জহুরি চিনে জহর, মৌমাছি চিনে মধু, আর অপদার্থ চিনে ইসা মাছ আর কদু। অপদার্থ বাজারে গেলে সর্বপ্রথম কিনবো কয়টা, একটা লাউ, কদু কিনবো, কি না কিনবো কয়টা ইসা মাছ, কারণ অপদার্থ কদুর লগে ইসা মাছ। এই যে কই যাইবেন আপনি? ফেরেশতা বলে মহানবীর সিনায় হাত দিব, আর ইসমাইল আলাইহিসসালাতু আসসালামের, ইসমাইল আলাইহিসসালাতু আসসালামের পায়ের লাথিতে আবে জমজম কূপ বইছে, পা মুবারকের লাথিতে। হে আবে জমজমের কূপের পানি দেয়া বলে মহানবীর সিনা চাক করে। বেয়াদব! মহানবী স্বয়ং জাত, নূরে মোহাম্মদ স্বয়ং জাত, যেই জাতের জন্য, যেই নূরে মুহাম্মদীর প্রকাশ এবং বিকাশের এলান করার জন্য, মেসেজ দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য স্বয়ং ইসমাইল আলাইহিসসালাতু আসসালামের আগমন, স্বয়ং ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালামের আগমন, স্বয়ং মা হাজেরার আগমন। আবে জমজম কূপ, যেই মহানবী থুথু নিক্ষেপ করলে মরা কূপ জিন্দা হয়, আর আবে জমজম কূপের পানি দিয়ে এই কত বড় অপদার্থের অপদার্থ এই মৌলবাদীর দল, গণ্ডমূর্খ। অন্তর পানি দিয়া দোন যায় কোনো দিন? কয় হার্ট বলে পানি দিয়া দিস। হার্ট কি অন্তর? কলব। মহানবীর কলব বলে জমজম পানি দিয়া দো, অন্তর বলে অন্তর দোন যায় পানি দিয়া? পানি দিয়া কাপড় দোন যায়, শরীর দোন যায়, হাত পা মুখ দোন যায়, অন্তর পানি দিয়া দোন যায় না। অন্তর পরিষ্কার করতে হয়, ধৌত করতে হয় রসুলের ধ্যান দিয়া, রসুলের তাসাব্বুর দিয়া। রসুলের তাসাব্বুর, মোরাকাবা, মুশাহেদা, যেটা মহানবী হেরা পর্বতে 15 বছর 1 মাস 19 দিন কইরা দেখাই দিছে। যে অন্তর পবিত্র করতে চাও কাফেরের দলেরা, তোমরা তো সব কাফের, আরবের এই মক্কার কাফের গুন্ডা, এরা অন্তর পরিষ্কার করবার চাও, এইভাবে করো। 15 বছর 1 মাস 19 দিন এইরকম ধ্যান করো। কার ধ্যান? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান। হে কাফের উমর, তুমি কি হইবা? ইমানদার হইবা, মুমিনে পরিণত হইবা। হে আবু বকর, মুমিনে পরিণত হইবা। হে উসমান, মুমিনে পরিণত হইবা। তোমরা চেষ্টা করো ধ্যান দিয়া। কইলে অনেক কিছু আছে, ফোরাবে না, ফোরাবে না, অসংখ্য। তাহলে আপনাকে শোনার ধৈর্য থাকবো না, অনেক কষ্ট। তাহলে এই যে বিষয়গুলা, এগুলা বুঝতে হইব। মহানবীকে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই বেতনখোর মৌলবীরা, এই বিকা হওয়া মোল্লারা সূক্ষ্মভাবে ছোট করে তার শান মানকে। মোল্লা কোরআনের 30 পারা মুখস্থ করে আর কতটি হাদিসের কিতাব মুখস্থ করে হ্যাঁ মহানবীর দরজা মাপে। যেই মহানবী নিজে কোরআন দিছে,
যেই মহানবী নিজে হাদিস দিছেন, যেই মহানবী সমস্ত এবাদত বন্দিগির সমস্ত ফর্মুলা দিছেন, যেই মহানবী আগমনের কারণে আজকে আপনি মোল্লা, নাহলে আপনার বাপ দাদা কেউ মোল্লা আসিল না। 8 পুরুষ 10 পুরুষ আগে যায় দেখেন আপনারা কি আসিলেন। বিশ্বাস না হলে বাড়ির দলিল চেক করেন, 10 পুরুষ আগে দলিলে কি নাম আছে, বাইরে যাইব। কত বড় মৌলবী সাহেব আপনি। আর এখন হ্যাঁ কিছু হাদিসের কোরআনের, কিন্তু মহানবী নূর না মাটি এইটা লয়ে তর্ক বিতর্ক করে। মহানবী কোথায় যাইতে পারে, মহানবীর নাম আল্লাহর নাম কোনখানে থাকবো এই তফাৎ করা পারে, কিন্তু আলিফ লাম মিম এইটার অর্থ জানে না। আলিফ লাম মিম র এটার অর্থ জানে না। ইয়াসিন অর্থ কি এটা জানে না। কয় এটা আল্লাহ ভালো জানে। আমার একজনে জিগাইছে, হুজুর কয় কি, কয় এই যে মৌলানা সাবরা যে মহানবী সম্পর্কে কয়, তের রসুলের মধ্যে আর মৌলবীর মধ্যে মৌলানা সাহেব পার্থক্য কী? তাই আমি বললাম আপনি তো আরবি লাইনে পড়াশোনা করছেন, যে আপনার কোরআন হাদিস দিয়ে বুঝাম। কয় না আমি ওইরকম, আমি সাধারণ মানুষ। তাই আমি একটা পার্থক্য আছে, সোজাভাবে বুঝাই দিই। কয় কি? আমি কে শুনেন, রসুল হইল তিনি, আল্লাহর নবী তিনি, আল্লাহর রসুল তিনি, যে আল্লাহর কাছে যায় 27 বছর নিম্নে, 27.5 বছর মেরাজে থাকে, থাকার পরে আবার আয়া পড়ে, আয়া ফিরত আয়া সবাই রে কয় মেরাজে গেছিলাম। আর মোল্লা হইল এই যে একবার আল্লাহর কাছে গেলে মৌলানা সাবরা হ্যাঁ আর ফিরত আহে না। বড় বড় মৌলানা যে গেছে কেউ আর ফিরত আহে নাই। এই হইল রসুল আর মৌলানার মধ্যে পার্থক্য। কি পার্থক্য? আল্লাহর রসুল আল্লাহর কাছে যায়ও আবার ফিরত আহে, আর মৌলবী যদি একবার যায় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ। ও আর ওয়াপাস নেই আয়েগা। আজ পর্যন্ত কোনো মৌলবী আহে নাই, মৌলানা আহেন। আচ্ছা গেল। দ্বিতীয় তফাৎ কি? আল্লাহর রসুলের কাছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল হোক সমস্ত অসংখ্যবার আগমন করছে। এই যে কোরআনের আয়াত নাজিল হইছে 6236 আয়াত কি 6666 আয়াত, যাই হোক, সেই আয়াত যে নাজিল হইছে এতবার ফেরেশতায় লই আইছে আবার গেছে। আর মৌলবী মাওলানা সাহেবের কাছে যদি ফেরেশতায় একজন একবার আহে, শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ। কে রে? ফেরেশতা নাজিল হইছে। মৌলবীর কাছে ফেরেশতা নাজিল হইলে কবরে, মহানবীর কাছে ফেরেশতা আইছে আর গেছে। অনেক ফেরেশতা নাজিল হইছে। আর হেই মৌলবী যে ফেরেশতা একবার নাজিল হইলে ইন্না লিল্লাহি যায়, হ্যাঁ মাপে মহানবীর দরজা। বেয়াদব কোথায় এইগুলা? পিসাবরাও আল্লাহ দিলে, নিকসু মাকা সুমার্কা পিসাব সাইজা বইছে। আমি ওয়াজ করলে পিসাব গো অন্তর জইলা পুরা চারকার হয়ে যায়। আর পিসাবের মুরিদ গো পিসাব গো পুরো সন্দেহ জায়গা যায়, কিচ্ছু জানে না, চুপচাপ ভাব ধরে বইছে। বলে কি গভীর হালে আছে বাবা। গভীর হালে নাই, ভিতরে কিচ্ছু নাই, কইয়া বিপদে পড়ব নি। কারণ অহংকারই তো টেটন। আমার বাবাই কইতো, আমার মুর্শিদ, ওখানে মানুষ আহে কয় বাবা জাহাঙ্গীর কার কাছে মুরিদুম, তো বাবাই তো মুরিদ করতো না। তো এরকম নুলা টুন্ডা পিসা বাসা গো দেখায় যে এর কাছে চোখ বন্ধ করে মুরিদ হয়ে যান। আমি বলতাছি চোখ বন্ধ করে মুরিদ হন, যান মুরিদ হন। কিন্তু হ্যাঁ বাবা জাহাঙ্গীর করে নাই। পরে চিন্তা করে দেখি যে কথাটা বাবা এর মুখ কয়, কারণ হইল চোখ বন্ধ করে, চোখ খোলা রাখলে তো হ্যাঁ ধরে হালে বেটে কিচ্ছু জানে না। নিকসু মাকাছো মাকা বল, এলে কইছে চোখ বন্ধ করে মুড়ি দেন, চোখ খুলে হয় না। ওখানে আমার আসলে পিসাব অন্তর জ্বলা থাকা, যেটা আপনি নিজে না সেটা সাচ্ছেন কেন? এইটাই তো সবচেয়ে বড় ধোকা। সব পীর না, ওলিয়ে কামেলদের চরণে সেজদা ভক্তি নত শির, তাদের গোলামের গোলাম না, শুধু তাদের বাড়ির কুকুরেরও গোলাম। কিন্তু যারা অলির নামে ফকরামি করতেছে, ফকিরের নামে ফকরামি ভণ্ডামি করতেছে, তাদেরকে কি ছাড় আছে? এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে ভণ্ড পীর আর পাগলা কুত্তা এই দুইটা হইতে সাবধান।
পাগলা কুত্তায় কামড় দিলে জীবন শেষ হওয়ার আশঙ্কা আছে, আর ভণ্ড পীরের পাল্লায় পড়লে ইমান নষ্ট হওয়ার চান্স আছে। এর জন্য মানে পীর সাহেব নিজেই এই কানে আদ্যে সিনা সাকের ওয়াজ করে, এই মোটা বই লেখা ফেলাইছে। আমি দেখাই পারো, আমার কাছে বই আছে, দলিল ছাড়া কথা কই না, কতটি সবার আছে দইরা এককে দেখায় দেবো। রুহের লেগা পীরে দোয়া করে, রুহে সব পাঠায়। মোল্লা তো কানা, সে পাঠাইতেই পারে, হ্যাঁ জানে না। আপনি না বলে ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল সে তো রূপ্রাপ্ত, সে তার উপরে রু নাজিল হয়েছে, হ্যাঁ কেমনে রুহের সব পাঠায়? যেখানে বলতেছে কুলুবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। তে আল্লাহ মুমিনের দিল কিভাবে থাকে? রু রূপে, প্রকাশিত রূপে, বিকশিত রূপে থাকে। তাহলে এই জন্য বলার অনেক কিছু আছে। সামনে সালাত নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, আমার দয়ালে যদি দয়া করে। বাস সালাত কি সেটা বলবো। আজকে তো সিয়াম বললাম, কোরবানি হবে, হজ হবে। দেখেন আপনারা, আমাদের কথা হচ্ছে কি যে কারো প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, কাউকে আঘাত করার জন্য না, শুধু ভুলটাকে ধরায় দেবার জন্য এবং সত্যটাকে প্রচার করার জন্য। আমি এইটা বলি নাই যে আপনি মেজাজি আনুষ্ঠানিক যে রোজা এটা পালন করেন না, এটা করবেন। সাধারণ যারা আপনি করতেছেন করেন, কারণ আপনার পক্ষে যদি হাকিকি সম্ভব না হয় তাও তো মেজাজিটা করেন, এটা তো সমাজ ঠিক থাক। কিন্তু মূল উদ্দেশ্য হলো হাকিকিটা করার। আমি হাকিকি কি আর মেজাজি কি সেইটা আপনাদের জানাই দিলাম। এখন এইটা পালন করা হলে আপনাদের ব্যাপার। আপনি মেজাজি ভালো লাগে মেজাজি করেন, আপনার হাকিকি ভালো লাগে আপনি হাকিকি করেন। কিন্তু জানা যেটা নাই সেটা বললাম। অনেকে যারা পেশুইকা মানুষ, একদল মোল্লা আছে যে এরা পেশায় জিলাপির মতো, হ্যাঁ হ্যাঁ মানা করছে, কখনো না। আল্লাহর ওলি সব সময় সালাতে, যারা আল্লাহর ওলি হয়েছে তারা সালাতে থাইকেই হয়েছে, তারা দায়মি সালাত করে। সালাত ছাড়া ওলি হয় না, সিয়াম ছাড়া ওলি হয় না, জাকাত দেওয়া ছাড়া ওলি হয় না, কোরবানি ছাড়া ওলি হয় না, হজ ছাড়া ওলি হয় না। আল্লাহর ওলি যে সে সালাত কায়েমকারী, সালাত আদায়কারী। আল্লাহর ওলি যে সে জাকাত আদায়কারী। আল্লাহর ওলি যে সে হজ পালনকারী। আল্লাহর ওলি যে সে কুরবানি পালনকারী। কুরবানি অলরেডি হয়েই গেছে নিজে, হ্যাঁ আর কারে কুরবানি করবে, এত নিজেই কুরবানি হয়ে গেছে। তাহলে আল্লাহর ওলি সমস্ত কিছু করার পরে ওলি হয়, তারপরে ওলি হওয়ার পরে আর কুরবানি নাই। হ্যাঁ অনেহেরা পীর সাহেবের টাই না আনে, হ্যাঁ কুরবানি করেন, আপনি তো কুরবানি করলেন না। আর পীর সাহেবও কী করবো, ডরে ঠেলা, দশের চক্রে ভগবান ভূত হয়ে যায়। পীর সাহেবরে টাইনা লয়ে হে মোল্লার পিছে খাড়া করা নামাজ পড়ায়। বাংলাদেশে অনেক পীর সাহেব আছে মোল্লার পিছে খাড়া নামাজ, কানা মোল্লার পিছে খাড়া খাড়ায় যে নামাজ পড়েন। হ্যাঁ ও পড়া শুরু করছে, কি করবো, নয় মুড়ির জায়গা, মুড়ি দইবার চায় না, মানুষ কথা শুনবার চায় না, মানুষ তো লেবাসরে পছন্দ করে। বাস পীর সাহেবও পড়তাছে, মানে পীর সাহেবের দুঃখ কয়েও পারে না, সয়েও পারে না যে বাবা রে তোরা আমারে কি। তাহলে পরে ভগবান, খোদা, গড, আল্লাহ যে নামেই ডাকেন আপনি, সে যদি মানব রূপ ধৈর্য আপনার সামনে আহে, সে যদি এইসব বলেও তাও আপনি বিশ্বাস করবেন না, কারণ আপনি মানুষ, আপনি মুমিন না। বিশ্বাস করব মুমিনে। এর লেগে আল্লাহ পাক মানুষের কাছে কোনো কথা কয় নাই, কারণ মানুষের স্বভাব হইল কয়জন বিশ্বাস করে কয়জন করে না। এর লেগে আল্লাহ পাক তার রসুলের সাথে, তার হাবিবের সাথে কথা কইছে, হাবিব অবিশ্বাস করে না।